সারাদিন গান শুনে বেটাই, আবার কই হাদিসের নাকি সব জানে। এখন যে লাগে আম ভর্তা বানামু, সবকিছু নিয়ে নিলাম এখানে। এই যে আম দেখছেন, এখানে 2টা আম আছে, এদিকে 2টা আম আছে, 2টা আম নিয়ে নিলাম। হঠাৎ মনে করেন আম মাখা খাইতে মন চাইতেছে, এর জন্য 2টা আম দিয়ে এই যে আম, লবণ, মরিচ সব সালাম দিতে ভুইলা গেছি। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আমি তাইবার আম্মু আবারও আইসা পড়লাম। তো হঠাৎ আজকে বিকেলবেলা আম ভর্তা খাইতে মন চাইলো, তো কি করলাম, ঝটফট যেইভাবে বানানো যায় ওইভাবে বানানোর জন্যই বইসা পড়লাম। তো আমি কিন্তু এই দিক দিয়ে আমগুলারে চুলাইয়া প্লেটটারও সুন্দর করে ধুইয়া টুইয়া নিয়ে বইসা গেলাম। তো এই দিক দিয়ে এবার কি করবো, কুচি কুচি কইরা নিমো। তো দাও আনলাম না, বডি আনলাম না আর কি, হাতে যেটা আছে ওইটা দিয়েই সুন্দরভাবে যেরকম করে সিলাইছি ওই রকম ভাবেই মনে করেন পাতলা পাতলা করে চিরচির করে নিমো। আর এই দিক দিয়ে দেখছেন এটার কি অবস্থা হয়েছে, এটা ভালো ছিল তাই বামুনি কালকে ঢিল মিল দিয়ে এটারে এরকম করছে। তো এই দিক দিয়ে আমার চুলানো শেষ। মরিচ টালার দরকার ছিল কিন্তু হাতে সময় নাই, এর জন্য আমি এখানে শুকনা মরিচ দিয়ে দিচ্ছি, শুকনা মরিচের গুঁড়া আর কি। তো লবণ দিয়ে দিলাম, এবার ইচ্ছে মতো সুন্দর করে মাখায়া নিলাম। এই যে ফাইনালি আমার ভর্তাটা কিন্তু রেডি হয়ে গেছে, এবার শুধু খাওয়ার পালা। এবার একটা কথা বলি, কিছু কিছু মানুষ আছে, কি কইতাম, মনে করেন কালকে বাজারে গেছি, আমাদের এলাকার মধ্যেই থাকে আর কি। তো উনি হাঁটতে পারে না, উনি এক পায়ে হাঁটে, আরেক পায়ে ওনার বালুন আর কি, প্রতিবন্ধী। তো প্রত্যেকটা দিন এদিক দিয়ে যাওয়ার সময় উনি করবো কি, একটা হাতে একটা স্পিকার বক্স আছে না, একটা স্পিকার বক্স হাতের মধ্যে দিব, একটা স্পিকার বক্স হাতের মধ্যে নিব, নিয়ে তারপর উনি এই জায়গা দিয়া যাইব, তারপর স্পিকার বক্সের মধ্যে লাগাইব কি, তা গান লাগাইব। তাও কি মনে করে রোমান্টিক গান, এত মাইয়া বিয়া দিয়া লাইছে, ফুলা বিয়া দিয়া লাইছে, এতটুকু বয়সে কি মানুষ এরকম রোমান্টিক গান শুনে? এত রোমান্টিক গান শুন না, কালকে আবার বাজারে যাইতেছে, আমগো বাসার নিচ দিয়েই যাই। তো কালকে আবার বাজারে গেলাম, যাওয়ার পর ওনারে শুনতেছি উনি বক্তব্য দিতেছে হাদিস নিয়ে, হাদিস নিয়ে উনি বক্তব্য দিতেছে যে উনি মনে করেন যত কিছু পারে তত কিছু নাকি একজন আলেমও পারে না। আর মানুষ মারা গেলে কি কি কোয়া লাগবে সবই উনি জানে, আর কি কি নামাজ পড়লে কতটুকু ইয়া পাওয়া যায়, সোয়াব পাওয়া যায়, তাও উনি জানে। তো আমার কথা হইলো যে উনি যদি এতটুকু জানে, তাইলে উনি কে এত বড় মনে করেন ইয়া দিয়া সেরা বক্স, স্পিকার বক্স বা দিয়া সেরা উনি এ গান লাগাই বাসা থেকে, ওনার বাসা থেকে উনি বাইরে এক হাতে স্পিকার আর আরেক হাতের মধ্যে ওই যে মানুষ যে বল করে আটে না ইডি, আর আরেক হাতে বল করে আটে ইডি, আর এক হাতে ওনার স্পিকার, এই ইডি দিয়া সেরা এই প্রত্যেক দিন একবার যাইবো, একবার আইবো, একবার যাইবো আর একবার আইবো। তো এত কিছু যদি কেউ বুঝে, উনি কি স্পিকার দিয়ে সেটা গান রোমান্টিক গান লাগাইতে লাগাইতে যা, তাও এত চাও নামগো। আমরা দুতলা থাকি, অথচ আমরা মাথা ব্যথা ওইটা জায়গা, আমরা দোতলা থাকি, আমরা মাথা ব্যথা ওইটা জায়গা ওনার এই গান শুনলে। মাঝে মাঝে এত একটা বিরক্ত লাগে যে ওনার গিয়া ডাক দিয়া কই যে আপনি এরকম গান লাগায় জানকে, আপনার গান যদি শুনতো মন চাতো আপনি আপনার বাসার মধ্যে গান শুনেন। ওনার গানের প্রতি একেবারে সবাই বিরক্ত, সবাই ওনার গানের প্রতি বিরক্ত। একটা মানুষের এতটুকু বয়স হয়ে গেছে গা, তারপরে এক পায়ে চলতে পারে না, উনি কই লাগাও ওয়াজ লাগাও, কেউ বাধা দিত না যে হ্যাঁ তুমি ওয়াজ লাগাইছো, ওয়াজ লাগাও, কিন্তু রোমান্টিক গান যে লাগায় এটা কিরকম লাগে। আবার বক্তৃতা দেয়, উনি সব পারে, কি করলে কি নামাজ পড়া লাগে আর কোন নামাজে কতটুকু সোয়াব উনি সব পারে। আরো বালা কথা, তাইলে এইসব লাগাও কে? তো ভর্তা বানাই নিলাম, সবটা ভর্তা খাইতে পারতাম না, এই যে আরো অনেকটা ভর্তা রয়েছে। তো 2টা আম দিয়ে বানাইছিলাম, আর ফেটে যাইতেছে না, বেশি খাইলে আবার পেট ব্যথা করবো, এর জন্য আর খাইতাম না। এই যে দেখছেন আম। ভালো থাকবেন সবাই, আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ।